শনিবারে সকালে আমাদের একজন স্টুডেন্ট সিভিয়ারলি রোড অ্যাক্সিডেন্টে সিভিয়ারলি মানে হেড ইঞ্জুরি হয়েছিল। প্রাথমিকভাবে উনি কর্মীটোলা আর্ম ফোর্সেস মেডিকেলে ভর্তি হয়েছিল। ওখানে যেহেতু নিউরোলজিক্যাল সার্ভিসগুলো এবং সেবাগুলো তার চেয়ে ঢাকা মেডিকেল অধিক উত্তম, তো ওখান থেকে ওরা 12টার দিকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছিল আর কি। এখানে পেশেন্ট এসে স্টুডেন্ট ভর্তি হতে হতে প্রায় 1টা, সোয়া 1টা, 1:30টা বেজে গিয়েছিল। তারপরে আমাদের এখানে কর্তব্যরত ডাক্তার এবং আমাদের মেডিকেলের যতটুকু সক্ষমতা ছিল সামগ্রিক চেষ্টা করা হয়েছে, কিন্তু পরদিন সকালে 7টার সময় ওই পেশেন্ট রুগীটি মারা যান। তো সাথে সাথে অন্যান্য ফর্মালিটিস করা হয়েছে। বিকালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। স্টুডেন্ট এবং বহিরাগত বলবো না, স্টুডেন্ট এবং ওরা প্রায় 50-60 জন এসে কর্তব্যরত নিউরো সার্জারি ডিপার্টমেন্টের কর্তব্যরত ডাক্তারদেরকে নাজেহাল করেছেন। আপনারা বিষয়টি জানেন। তার পরবর্তীতে ডাক্তাররা যেহেতু ডাক্তারদের গায়ে ডাক্তাররা নাজেহাল হয়েছিলেন, তো তার প্রেক্ষিতে ডাক্তাররা একটা কর্মসূচিও দিয়েছিলেন কমপ্লিট শাটডাউনের। পরবর্তী পর্যায়ে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় ওখানে গিয়েছেন। দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, স্টুডেন্টদের সাথে আলোচনা হয়েছে, ডক্টরদের সাথে আলোচনা হয়েছে। আলোচনার প্রেক্ষিতে ডক্টররা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন। আর মন্ত্রণালয় থেকে যেটা করা হয়েছে, 7 তারিখ মানে গতকাল 10টার সময় একটি কমিটি করা হয়েছে, সরজমিনে গিয়ে তদন্ত করে একটি রিপোর্ট দেওয়ার জন্য কমিটি করা হয়েছে। সেই কমিটির প্রধান হিসাবে আমরা আদেশ পাওয়ার সাথে সাথেই আমরা ঢাকা মেডিকেল কলেজে গিয়ে সরজমিনে তদন্ত করেছি। ডাক্তারদের সাথে, ডাইরেক্টর মহোদয়ের সাথে, আমার পাশে ঢাকা মেডিকেল কলেজের ডাইরেক্টর মহোদয় রয়েছেন এবং সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান থেকে ডাক্তার, নার্স সবার সাথে আমরা কথা বলেছি। বিষয়গুলো অনুসন্ধান করে প্রকৃত ঘটনাটা উদ্ঘাটন করবার চেষ্টা করেছি। উদ্ঘাটন করে আমরা এসেই রাত্র 11টা পর্যন্ত আমরা কাজ করে কালকেই আমরা রিপোর্টটা দিয়ে দিয়েছি। সেখানে আমরা সুপারিশ করেছি অনেকগুলো। সুপারিশগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে যারা বেআইনিভাবে এবং সম্পৃক্ত রয়েছেন তাদেরকে অ্যারেস্ট করে আইনের হাতে সোপর্দ করে বিষয়গুলো রয়েছিল। আর আপনারা জানেন এই পরিস্থিতিতে হাসপাতালের ব্যবস্থা সব জায়গায় আমাদের কিছু সেটা সম্মানিত সীমাবদ্ধতা রয়েছে। হাসপাতালের মানে আইনশৃঙ্খলার রক্ষাকারী নিয়োজিত যারা রয়েছেন তাদেরকে আরও শক্তিশালীকরণ এবং সাময়িকভাবে যা আমরা সুপারিশগুলো দিয়েছি এবং আরও আমরা বলেছি যে যে স্টুডেন্ট নিহত হয়েছেন সেখানে আমাদের পক্ষ থেকে টিম গিয়ে সমবেদনা প্রকাশ করে, এরকম আমরা সুপারিশ কতগুলো উল্লেখ করে সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে সুপারিশ পর্যবেক্ষণ সহ আমরা রিপোর্ট দিয়েছি। সেই প্রেক্ষিতে এগুলো বাস্তবায়ন কিন্তু দ্রুত গতিতে শুরু হয়েছে। আপনারা জানেন গতকাল রাতে কিন্তু আমাদের এই ঘটনার সাথে জড়িত, অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে জড়িত আক্রমণ করছে এরকম একজন কিন্তু অলরেডি কিন্তু আমরা শুনেছি যে 2 জন, একজনের নাম আমরা পেয়েছি, 2 জন কিন্তু অলরেডি অ্যারেস্ট হয়েছেন। তার প্রেক্ষিতে এবং ডাক্তারদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ, যারা কাজে ডিউটিরত ডাক্তারদের সেই ব্যবস্থাগুলো কিন্তু দৃশ্যমান হয়েছে। সেখানে আর্মি ডেভেলপমেন্ট করা হয়েছে এবং আনসার, পুলিশ পর্যাপ্ত সংখ্যক ডেভেলপমেন্ট করা হয়েছে। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসছে। যারা আসছিলেন 40-50 জন, এখানে ডাইরেক্টর মহোদয় রয়েছেন, 40-50 জন, তাদের কাছে সিসিটিভিতে বিষয়গুলিকে ধারণ করা আছে। স্টুডেন্টই মনে হয়েছে আমাদের, অথবা এগুলি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ আগে মনে স্পষ্ট মন্তব্য করা আমাদের পক্ষে ঠিক হবে না। প্রাথমিক তদন্তে আমাদের ডাক্তারদের কোনো ধরনের অবহেলা আমাদের কাছে পরিলক্ষিত হয় নাই। অভিযুক্ত আমরা এখনও করিনি। আমরা সাময়িকভাবে যে বিষয়গুলো যে জন্য হয়েছে এই বিষয়গুলোকে আমরা চিহ্নিত করেছি। অভিযুক্ত করে সেটা তো এফআইআর হয়েছে, মামলা হয়েছে। মামলায় এখানে এফআইআর যে হয়েছে, এফআইআরে নিশ্চয়ই নাম উল্লেখ করে 4 জন নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কিছু 30-40 জনকে এরকম করা হয়, এফআইআর দাখিল করা হয়েছে, মামলা রুজু করা হয়েছে। এখন ওনাদের সুস্পষ্ট 2টো দাবি ছিল। একটা হলো যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে অ্যারেস্ট করা, আর ছিল তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। অলরেডি 2 জন অ্যারেস্ট হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা তো ধীরে সুস্থে এটা জোরদার করা হবে। এই 2টো দাবির প্রেক্ষিতেই তো তারা আন্দোলনে গিয়েছিল। 2টো দাবি কিন্তু অ্যারেস্ট হয়েছে, আরও প্রয়োজনে হবে, সংশ্লিষ্ট সবাই হবে। আর নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে জোরদার করা হয়েছে। ডাইরেক্টর মহোদয় এখানে আছেন, উনিও বলতে পারবেন যদি উনিও কমপ্লিমেন্টারি বলতে চান। তো সুতরাং আর আমরা মনে করছি না ডক্টররা আর কোনো এটা দীর্ঘায়িত হবে।
এগুলির বিষয়ে আমরা সুপারিশ করেছি। এখন এই সুপারিশ তো একটা সামগ্রিক বিষয়। আপনার এই প্রশ্নটা হলো, এখন ঢাকা মেডিকেলে আউটডোরে প্রতিদিন কতজন রুগী আমাদের আসে সেটা আপনাদের নিশ্চয়ই আপনারা জানেন। আমাদের বেড ক্যাপাসিটি, আমাদের বেড ক্যাপাসিটি, তারপর প্রতিদিন কতজন রুগী আসেন, সেখানে একটা লিমিটেশন আমাদের সকল জায়গায়, সকল হসপিটালে, সকল ব্যবস্থাপনায় রয়েছে। তো এগুলি সুপারিশ তো আমরা করেছি, কিন্তু এগুলি বাস্তবায়ন তো দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, সরকারের বাজেট পরিকল্পনা, এগুলি তো জানেন আপনারা, আমরা করেছি। তারা তো সুনির্দিষ্টভাবেই তাদের কর্মসূচিগুলি প্রত্যাহার করেছে, তারপর তো আর কোনো ঘটনা ঘটেনি। আমরা এই পর্যন্ত মন্ত্রণালয় এবং স্বাস্থ্য বিভাগ যে কার্যক্রমগুলো নিয়েছে, ডাক্তারদের তাতে করে ডাক্তাররা, আমরা জানতে পেরেছি যে ডাক্তাররা সন্তুষ্ট, এবং আরও কিছু দৃশ্যমান চাই, সেগুলো তো আমরা এখন মাত্র তো 2 জন হয়েছে, তো আরও তো যদি সম্পৃক্ত আরও আমরা পাই, আরও অ্যারেস্ট করব।